এটা হলো দই, এটা পনির, নান খাটাই। হ্যাঁ নান খাটাই। কি খাটাই? নান খাটাই। নান খাটাই চুল কেন এরকম? বাতা দিও নান খাটাই 20 টাকা মাত্র দাম। কেমন খেতে আমি জানি না। টেক দিস। আচ্ছা সুসুটি ভাজা। তারপরে দুধের তৈরি সামগ্রী। অ্যামেজিং। অ্যামেজিং। ভালো আছে দেখ। এটাকে আমার আমি ভাবছি আমার হয়তো লিপস্টিক লেগে গেছে ভাবছি। না না, এই যে লাল লাল রং। প্যাকেটের রং। এরকম আগে দোকানে আমার পাওয়া যেত না? এটা মনে হচ্ছে কিছু ওয়েস্ট বেঙ্গলের জিনিস খাচ্ছি। মানে যে ভাই ব্যাগ করে জফারি করতে আসছে। খাস্তা বিস্কুট যেটাকে বলি আর কি। হ্যাঁ, তুমি আমাকে কিনে দিতে অনেক বানিয়েছে। চলো বল। জল নিয়ে হবে কি? বোতলগুলো ভর্তি ছিলাম, আমি বন্ধ করে দিই সবাইকে। শপিং মলে যাচ্ছি। শপিং করতে তো মোটেই যাইনি, 3টা জিনিস কিনতে যাচ্ছি। পোলাওয়ের চাল, কিশমিশ আর কাজু। আজকে ছুটি আছে, আজকে বৃহস্পতিবার। হ্যাঁ এই জন্য এত বড় দোকান দাঁড়িয়ে থাকার জন্য একটু হুনমানের মতো লাগছে, বাট ইটস ওকে, কাট লেঙ্গে হাম ভি দাঁড়িয়ে। আচ্ছা একটা কথা শোনো, চুলটা কবে কাটবে বলো? কেমন দেখাচ্ছে, আবার ঘুরে গেছে। পাতা দিচ্ছে না আমার সিল্কি সিল্কি চুল না। ও সিল্কি সিল্কি চুল, পাখির ঘোষলা। হ্যাঁ পাখির ঘোষলা হয়ে গেছে, বুঝছো? আরে ফোনটা আনছে তো না, মাকে সম্পর্ক চিড়িয়া কা ঘোষলা। সোনালি ফোন দিচ্ছিল। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজ হলো 29শে মে, বৃহস্পতিবার। আজকেও ছুটি রয়েছে। আর কি জানো তো, ভিডিওতে আমাকে হাসি খুশি দেখলেও যখন ভিডিও অফ থাকে তখন শুধুই মন খারাপ আর মন খারাপ, শুধুই মন খারাপ। তো ও আমাকে বলছে, তুমি এত মন খারাপ করছো, মন খারাপ না করে আমার জন্য বাসন্তী পোলাও বানিয়ে দাও। তো তার জন্যই আমরা এখন যাচ্ছি মলে। থেকে আমরা এই চকলেটটা পেয়েছি, যেটা দুজনে মিলে খাবো। আমার টাকায় একটা চকলেট খারাপ দিলে 1 টাকা ছিনে নিলে। আচ্ছা ঠিক আছে। এই যে এখানে বন্যা হয়ে গেছে। Yes, this is swimming pool. আমি তো তাই দাঁড়া দেখি। এই পুল, সুইমিং পুল। হ্যাঁ এই দিকটা চলো। হ্যাঁ কি আনছি আমি বের করি। ये है अगरबत्ती और इसमें है चावल बासमती और क्या क्या है, और ये है किशमिश और ये है काजू। এই চারটা জিনিস নিয়ে আসছি। হ্যাঁ এখানে আছে বরবটি, মটর, কাঁচা মটর। কত নিল এটা? 15 টাকা। আর এই যে গাজর। ইন্ডিয়া ফ্রম ওয়েস্ট বেঙ্গল টু পুনে। সেব আমি না না, আজকে সেব তুমি। আচ্ছা ঠিক আছে, সেব আসছে আর এখানে হচ্ছে যে কাটাকুটি করছে। স্লাইস অফ পনির। করে আমি জল বাড়াই। জল তো তুমি করে নিলে না হয়নি সবে। ওই জানো আমি না এই বোতলটাকে তুলতে চেষ্টা করছি। কোনটা আজ সাজিয়ে দিতে লাগতো? সে কিছু একটা নিবিতে দুধে কি ভারী, তুমি তুলো কি করে? আমার বেটা ছিল না। বেটা ছিল না। কালকে জানো এত ঠান্ডা লাগছে, আমি তো রুম করে খাচ্ছি না। তুমি যা প্রশ্ন করো গাধে। আমিও ফেলাইছি, যেহেতু আমি ফেলাইছি তাই জন্য কেন তুমি না ফেলা ফেলা ইটস ওকে হতো না? ও ইটস ওকে হতো, তুমি কি ফেলাও নাকি? আমি কখনই ফেলাইনি। পোড়াতে পারবে না গানে। কেমন লাগছে মিষ্টি? আর আমি একটা কথা বলবো। কেন? আমি মৌন হয়ে যাবো।
তো যাই হোক, অনেক মজা হলো। এবার কাজকর্ম শুরু করতে হবে। আর ও তো আমাকে বলেই দিয়েছে আমি একদম হেল্প করব না, সব কিছু কাটাকুটি করেই দিয়েছে, কিন্তু করতে হবে আমাকে। আর আমি তো খুব ভয়ে ভয়ে রয়েছি। আসলে এই সব জিনিসগুলো আমি কখনোই করিনি, তোমরা দেখেছো। আমি সমস্ত কিছু হেল্প করে দিই, কিন্তু রান্নাবান্নাটা ওই করে। কিন্তু আজকে পুরো দায়িত্ব আমার, তাই আমি একটু ভয়ে ভয়ে রয়েছি আর কি, কেমন পারবো কি না। তো যাই হোক, এখন চালের মধ্যে হলুদ আর নুন মাখিয়ে দিয়েছি। একটু ঘি দিলে ভালো হতো, কিন্তু ওটা আবার শেষ হয়ে গেছে। আর এদিকে দেখো, একেই বলে ভেজাল জিনিস। যখন কাঁচা মটরটা এনেছিল না, ওকে আমি তখনই বলেছিলাম দেখে মনে হচ্ছে এতে ফুড কালার মেশানো রয়েছে। তো তারপর জলে একটু ভিজিয়ে রেখেছিলাম, আর দেখো জলের কালারটা দেখে স্পষ্ট বোঝা যাচ্ছে ওই যে মটর হয় শুকনো মটর, তাতেই আর কি কালার দিয়ে রেখেছিল আর কি। তো দেখো জলে ভেজানোর পর কেমন রং বেরোচ্ছে। তো যাই হোক, ওদিকে তো ওর কাজ শেষ, এবার আমার কাজ শুরু। তো আমি তো ভয় পাচ্ছি, এদিকে প্রণাম করে গ্যাসটা জ্বেলে দিয়েছি। তো যাই হোক, চেষ্টা করতে হবে আর কি। আর ও তো আমাকে বলেছে যেমন হবে আমি তেমনই খাবো আর কি। তো এটাই একটা সাহস আর কি, যে খারাপ হোক বা ভালো হোক কোনো অসুবিধা নেই, ও আর কি খেয়ে নেবে। তো যাই হোক, কড়াতে তেল দিয়ে তেলটা গরম করে নিয়েছি। আর এখন কেটে রাখা পনিরগুলো কড়াতে দিয়ে দিলাম। আর জানো তো, এর আগে আমি কোনো দিন পনির ভাজিনি। আমাকে খুব ভয় লাগছে আর কি, কেমন করে ভাজবো, যদি কড়াতে লেগে যায় সব পনিরগুলো ভেঙে যায়। তাই ওকে আমি বারবার জিজ্ঞাসা করছিলাম আর কি। ও আমাকে শুধু কি বলছে জানো তো, আমি কিচ্ছু বলবো না এমন বলছে আর কি। তো যাই হোক, আমি না ওই যখনকে লবণটা দিতে গেছি তখনকে দেখছি হালকা হালকা কড়াতে লেগে গেছে। তো দেখছি একটু খুন্তি লাগাতেই উঠে যাচ্ছে আর কি, কোনো অসুবিধা হয়নি। তো যাই হোক, অল্প করে ভেজেছি আর কি, বেশি করে ভাজলে পনিরের যেই গুণটা রয়েছে ওটাই নষ্ট হয়ে যায়, তাই অল্প একটু ভেজেছি। আর প্রথমের কথাটাই তো বলা হয়নি, কড়াতে তেল দিয়ে প্রথমে আমি কিশমিশটা ভেজে নিয়েছি। আর কড়াটা এত গরম হয়ে গেছিলো, এই জন্য কিশমিশটা না পুরো কালো হয়ে গেছে। আর সেই সময় আমি ক্যামেরা চালু করিনি, এই জন্য ভিডিও আর করা হয়নি। তো যাই হোক, পনির ভাজার পরে আমি এখন কাজুগুলো ভেজে নিয়েছি, অল্প করে ভেজেছি, বেশি ভাজিনি। তো যাই হোক, কাজু ভাজা হয়ে গেছে। এবার ওর মধ্যে আমি বরবটিগুলো দিয়ে দিচ্ছি। বরবটিতে অল্প নুন দিয়ে একটু ঢেকে রাখবো, তারপরে একটু হালকা করে নেড়ে ভেজে নেব আর কি। তো যাই হোক, বরবটি ভাজার পরে আমি গাজরগুলো ভেজে নেব। আর এই যে বরবটি আমার অনেকক্ষণ ভাজা হয়ে গেছে। আর দেখো, গাজরও ভাজা হয়ে গেছে, ওটা আর দেখাইনি। কি দেখাবো বলো তো, এগুলো তো সবাই জানে আর কি। তো যাই হোক, এবার আলুটা ভেজে নিচ্ছি আর কি। তো ওদিকে মোটামুটি সমস্ত সবজি ভাজা কমপ্লিট হতে যায়। আর এদিকে গ্যাসটা জেলে আমি হাঁড়িতে করে একটু জল গরম করতে দিয়েছি। আর জলের মধ্যে দেব দারুচিনি, লবঙ্গ আর এলাচ, সেগুলো একটু থেঁতো করে নিয়েছি। আর এবার ওই জলের মধ্যে দিয়ে দিলাম। আর এদিকে জানো তো, চালের আমি জলটা এত ঝরিয়েছি, চালটা মানে ভাঙাই যাচ্ছিল না আর কি, এত শক্ত হয়ে গেছে। তুমি এবার কি আমার একটা কথা শুনবে? হলো পাগুলাকে একটু করে আরাম করে আমি যাই রান্না করতে, মানুষের সেটাই তো প্রমিস পায় লাগেনি। আর এদিকে ওর একটু টেনশান হচ্ছে আর কি। আসলে আমি যদি একটু বেশিক্ষণ দাঁড়িয়ে থাকি না, আমার কোমরটা খুব যন্ত্রণা করে আর কি। যদি মুখে পিঠে উড়ে পড়ে একদিনে কিন্তু 40 বছর আগে থাকবে না। কোথাও যাচ্ছে রান্না করতে দেখাবো যদি এটা তোমার ক্যামেরাতে কিংবা দর্শকদের মুখে পড়ে খেয়ে নিবে সবাই, তার জন্য আমি দায়ী নাই। কিন্তু খেয়ে নিবে কাটলো নি কেন? আর বিকেলে কাঁচা মতো নয় তো না, তুমি আমার সব বিশ্বাস করো না, আমি তো বলছি। ঢাকা দিয়ে দাও। তো ওদিকেও পনিরটা তৈরি করছে। আর দই এনেছিল, আমি সেটা রায়তা বানিয়ে নিয়েছি। আচ্ছা বলো তো, পোলাও দিয়ে কে রায়তা খায়? আমার মিস্টার খায়, ও বলছে আমি খাবো। তো যাই হোক, রায়তা তৈরি করে নিয়েছি। আর যেদিন রান্না বান্না হয় সেদিন তো আমাদের এখানটা খুব খারাপ থাকে, তোমরা জানোই আর কি। তো আমি পরিষ্কার করে নিয়েছি, ওখানেই তো খাওয়া দাওয়া করতে হবে। সব কিছু করে নেওয়ার পর ভাতটা দেখে আমি একটু বসেছিলাম। ভাতটা তখনও বাকি ছিল, আমি 2 মিনিটও বসিনি, ও আমাকে বললো এসো এসো, ভাত পুরো ফুটে ডাল হয়ে গেল। আসলে আমার মনে হয় জানো তো, বাসমতির চালটা না ঠিক এমনই হয়। তুমি ভাবছো চাল চাল রয়েছে, আর সঙ্গে সঙ্গেই দেখবে একদম ফুটে যেন সে ডাল হয়ে গেল আর কি। তো যাই হোক, ভাতের ফ্যান ঝরিয়ে নিয়েছি। আর এবার ভাতটা একটা জায়গাতে ঢালবো, কিন্তু অত বড় জায়গা আমাদের কাছে নেই। তাই এই আটার প্যাকেটটা আমি রেখেছি, এটা 10 কেজি আটার প্যাকেট। আর এর মধ্যেই প্রত্যেকবার আমরা ভাতটা ঢালি। তো
তো যাই হোক ওটাই আমরা বারবার ধুয়ে রেখে দিই আর তার মধ্যে এখন ঢেলে দিয়েছি। আর ও পাখাটা ছেড়ে দিল আর কি, খুব গরম, আমি ঢালতে পারছি না, এত গরম লাগছে। আর কি হয়েছে জানো তো, মানে আমরা একটু অনেকটাই করেছিলাম বেশি করে, যাতে মানে এখনও হয়ে যায় আর রাত্রেও কিছু বানাবো না, এটাই খেয়ে নেব, এই জন্য অনেকটা বেশি করেই করেছিলাম। তো যাই হোক ভাতটা পুরো ঢেলে নিয়েছি আর এখন পুরো চাড়িয়ে নিচ্ছি যাতে বাতাস পুরো চালের মধ্যে লেগে যায় আর কি, মানে পুরো ভাতের মধ্যে। আর জানো তো আমাদের খেয়ালই ছিল না যে ওর মধ্যে চিনি গুঁড়ো করে দিতে হবে। আর চিনি তো গুঁড়ো করেছি, কিন্তু চিনি আবার অল্প ছিল, তার মধ্যে আবার মিছরি দিয়েছি। তো যাই হোক সেটা গুঁড়ো করে দিয়েছি, আর ওটা যে গরম অবস্থাতে দিতে হবে সেটা খেয়াল ছিল না, পুরো ভাত ঠান্ডা হয়ে গেছে আর কি। তো যাই হোক তার মধ্যেই চিনি গুঁড়ো করা দিয়ে দিয়েছি, আর তারপর দিয়েছি কাজু আর কিশমিশ, আর এখন দিচ্ছি ওই কাঁচা মটর একটু ছিল সেটা দিয়েছি, আর দিয়েছি গাজর আর ওই বরবটি। আর এবার সবগুলো একসাথে ভালো করে মিশিয়ে নেব। আর জানো তো একটা জিনিস কিন্তু খুব ভালো হয়েছে, এত বড় জায়গা তো আমাদের কাছে নেই, এই যে বড় প্যাকেটটা, এতে কিন্তু মাখাতে কিন্তু খুব সুবিধে হচ্ছে। তো যাই হোক একটা উপকরণ না দিলেই কিন্তু নয় পোলাওতে, সেটা হলো ঘি। ঘি কিন্তু ছিল না, এই যে ডিবার মধ্যে একটু একটু লেগে রয়েছে, ও সেটাই আর কি ঝেড়ে ঝেড়ে বের করছে। দেখো হাতটা সাইজটা দেখো, দেখো হাত সাইজ দেখো, ঢুকা ঢুকে নি ঢুকা চলো হাত দিবে চলো, হাত কাটা হয়ে যাবে না কেন, পুরো এই নিচটা বের করে দিবে, জল দিয়ে ভিজে দেবে, ছেড়ে দাও না, হাত কাটা হয়ে যাবে। এরকম ফ্লেক্সিবল হাত করতে হচ্ছে তো যাই হোক ভাতগুলো সব মিশিয়ে নিয়েছি, আর এখন কি করছি জানো তো, চিনিটা তো ভালো করে মিশিয়ে নিই, তাই এখন আমরা তৈরি করছি দম পোলাও। আসলে পোলাওটা হাঁড়িতে করে একটু গরম করা হচ্ছে। তো যাই হোক এই যে রেডি হয়ে গেছে আর আমরা খেতে বসে গেছি। হয়েছে বাসন্তী পোলাও, রায়তা, আর হয়েছে মটর পনিরের সবজি। আর জানো তো প্রত্যেকবার একটা করে বাইট তুলছি আর ওয়াও ওয়াও বলছি, পুরো দুজনই, এত সুন্দর খেতে হয়েছিল। তো যাই হোক খাওয়া দাওয়ার পরে অনেকটা সময় পার করে ফেলেছি, এখন সন্ধে হয়ে গেছে। আর ও দোকান থেকে কিনে আসছে ডিম, আলু, আর এই যে নিয়ে আসছে আদা, পটল আর কাঁচা লঙ্কা রয়েছে। কিন্তু জানো তো সব কিছু ভিজে গেছে। আসলে কি হয়েছে জানো তো, বৃষ্টি হয়েছিল, দোকানের সমস্ত সবজি ভিজে গেছে। তো যাই হোক সবজিগুলোর দাম একটু কম নিয়েছে, কিন্তু সমস্ত সবজি ভিজে গেছে। আর এখন রাত হয়ে গেছে, আর এখন আবার আমরা খাচ্ছি পোলাও, আর সব কিছু আমরা গরম করে নিয়েছি। এই যে মটর পনিরের সবজি আর ওই যে দুপুরের পোলাও, সব কিছু দুপুরের রান্না। তো যাই হোক খাওয়া দাওয়া কমপ্লিট, আর ও বসেছে ওর কোম্পানির কাজ নিয়ে, তো সামনে আমিও বসলাম। আর এত খেয়েছি জানো তো, পোলাও বেশি খেলে গা গুলিয়ে যায়, আর সেই জন্য ও দোকান থেকে নিয়ে এসেছে জলজিরে আর কি, তো সেটাই ও খাচ্ছে। আর এই যে 4টে প্যাকেট নিয়ে আসছিল, ও একটা খাচ্ছে আর এখন আমি খাবো। প্রচুর টক, টক লাগলে তোমার কেমন, তুমি কেমন করো? আর আমি তো চোখ বন্ধ করে ফেলি, আমি অল্প করে দিচ্ছি। তাহলে অনেক পড়ে যাবে বলছে, ঢালটা দিবে সিলসিল করতে দাঁতগুলা প্রচুর টক নেই, যাই বলো আমাদের ওদিকে কিন্তু এত টক হয়, এত টক মোটেই হয়নি। তুমি জানো আগে আমরা কি করতাম, এরকম বোতলে জল দিয়ে তাই মানে 5-6টা এরকম গুলিয়ে দিতাম। তুমি কি করছো? তুমি করছো এখন? गुड नाइट। कल मेरा मॉर्निंग शिफ्ट है, बहुत दिनों के बाद, अभी हमको सोने जाना है। गुड नाइट। अलार्म देना है और अलार्म भी देना है, तो गुड नाइट। गुड नाइट।